ওকে, সবাইকে ওয়েলকাম আমাদের সর্বশেষ ভিডিও, ৮ নম্বর ভিডিও, নিজের জন্য একটি পরিপূর্ণ ওয়েবসাইট টপিকের নাম। সো নিজের জন্য পরিপূর্ণ ওয়েবসাইট বলতে কি বোঝানো হয়েছে এখানে? নিজের জন্য পরিপূর্ণ ওয়েবসাইট বলতে পোর্টফোলিও যে ওয়েবসাইট সেটাকে বোঝানো হয়েছে। সো যারা অলরেডি কোর্স এনরোল করেছেন তাদের অবশ্যই ডোমেইন হোস্টিংও পেয়ে গিয়েছেন, পাশাপাশি কাজ করা শুরুও করে দিয়েছেন। এবং যারা এনরোল করেন নাই আহ, তারাও এনরোল করে নিবেন আস্তে আস্তে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমার নিজের একটা পরিপূর্ণ ওয়েবসাইট হবে। তো নিজের একটা পরিপূর্ণ ওয়েবসাইট বলতে নিজের যেটা পোর্টফোলিও ওয়েবসাইট, যেখানে আমার সম্পর্কে, আমার কাজের সম্পর্কে, আমার সাথে কন্টাক্ট সম্পর্কে, আমার পূর্বের কাজের এক্সাম্পল বা স্যাম্পল সম্পর্কে বলা থাকবে। সো পোর্টফোলিও ওয়েবসাইট এটা কি অ্যাকচুয়ালি, এটা আমরা একটু আলোচনা করি। পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনার পূর্বের কাজের ইনফরমেশন গুলো থাকবে, এবং আপনার কাজের এক্সপেরিয়েন্স, আপনার সম্পর্কে, আপনার কন্টাক্ট ইনফরমেশন সম্পর্কে, আপনার পূর্বের কাস্টমারদের রিভিউ বা টেস্টিমোনিয়াল সম্পর্কে, আবার হচ্ছে আপনাকে যাতে হায়ার করতে পারে এখান থেকে, বা আপনার ব্লগ, সাইট ইনফরমেশন, এই বিষয়গুলো নিয়ে মূলত পোর্টফোলিও সাইটটা থাকে। এখন পোর্টফোলিও সাইট কেন দরকার সেটা আমি একটু বলি। পোর্টফোলিও সাইট দরকার হচ্ছে, আমি উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল, আমি একটা পাঞ্জাবির শোরুমে গিয়েছি। পাঞ্জাবির শোরুমে যাওয়ার পর আমি তাদেরকে বললাম আমাকে কিছু পাঞ্জাবি দেখান, আমার আহ, আহ, আপনার ব্লু কালারের উপর কিছু পাঞ্জাবি দেখান। তখন তারা বললো ব্লু কালারের অনেকগুলো পাঞ্জাবি আছে, সমস্যা নাই, আপনি একটা কাজ করেন, আপনি কিছু টাকা দিয়ে যান আমাদেরকে। টাকা দেওয়ার পরে আমরা বানিয়ে রাখবো আপনার জন্য, পাঞ্জাবি আছে, আমরা এখানে প্যাকেট করে রাখবো, আপনি কালকে এসে নিয়ে যান। আপনি কি ধারণা পেয়েছেন? তারা তারা কেমন, আপনার দৃষ্টিতে কেমন মনে হয়? আমার দৃষ্টিতে মনে হচ্ছে কি সে পাগল। আপনাদের দৃষ্টিতেও মনে হবে সে পাগল বা তারা পাগল। আমি কি কখনো আগে টাকা দিব তাদেরকে? তাদের কোনো পাঞ্জাবি দেখি নাই আমি, তারা মডেলও দেখাতে পারছে না পাঞ্জাবির, তাহলে আমি কেন তাদেরকে টাকা দিব? ঠিক তেমনি এখানেও সেম। আমাদের যে ভার্চুয়াল নলেজ গুলো রয়েছে, আমরা যে ওয়েবসাইট তৈরি করতে পারি, সেটা আমরা বুঝাবো কিভাবে একজন কাস্টমারকে? একজন কাস্টমার যখন আসবে, আমার একটা ই কমার্স সাইট লাগবে, তখন তাকে যদি আমি বলি যে আপনি আমাকে পেমেন্ট করে দেন, পেমেন্ট করার পরে আমরা নেক্সট উইকে আপনাকে ওয়েবসাইট বানাই দিব, এটা কিন্তু সে বিশ্বাস করবে না। আলটিমেটলি সে বলবে এটা পাগল হয়ে গেছে, এরকমই বলবে। সো যেহেতু ভার্চুয়াল কাজগুলো, আমাদেরকে এগুলো প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশন ছাড়া কেউ আমাদেরকে বিলিভ করবে না যে আমরা কাজ করি অথবা আমরা এক্সপেরিয়েন্সড। এর জন্যই মূলত পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন, যেখানে আমাদের কাজগুলো, আমাদের ভার্চুয়াল কাজগুলো প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থাপন করতে পারি, অথবা আমাদের পূর্বের কাজের স্যাম্পল গুলো আমরা এখানে রাখতে পারি। সো এই জন্য মূলত পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন। আশা করছি পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজনীয়তা বুঝাইতে পারছি। ওকে, সো নেক্সট হচ্ছে ফিচার অফ ইউর পোর্টফোলিও ওয়েবসাইট। একটা পোর্টফোলিও ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কি কি থাকে? একটা পোর্টফোলিও ওয়েবসাইটে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, অনেকে একটু দ্বিধাতে পড়ে যান যে আমার ওয়েবসাইটটা কি এক পেজ দিয়ে হবে? এক পেজ বলতে আহ, একটা পেজ হবে, ওই পেজের মধ্যে আপনার সম্পর্কে থাকবে, আপনার কাজের সম্পর্কে থাকবে, কন্টাক্ট ইনফরমেশন, কাস্টমার রিভিউ, আরো যা যা থাকে সব ইনফরমেশন থাকবে। আরেকটা হচ্ছে 4 থেকে 5টা পেজ থাকতে পারে। একটা পেজের মধ্যে টোটাল তার সম্পর্কে বলা আছে, তার সার্ভিস সম্পর্কে বলা আছে। আরেকটা পেজে একটা ব্লগ পেজ করা আছে, যেখানে সে রেগুলার পোস্ট করে তার বিভিন্ন কাজের ইনফরমেশন বা কাস্টমারের ইনফরমেশন, বা কাস্টমারের একটা কাজ কমপ্লিট করলো, যে কোনো টাইপের সে লেখালেখি করে ব্লগ পেজের মধ্যে। আরেকটা তার একটা পেজ আছে কন্টাক্ট পেজ নামে, সেখানে তার সাথে কিভাবে কন্টাক্ট করা যায় সবকিছু ডিটেলস দেওয়া আছে। আরেকটা আছে অ্যাবাউট ইউ, অর্থাৎ অ্যাবাউট মি। অ্যাবাউট মি পেজের মধ্যে তার সম্পর্কে যা যা বলা সবকিছু বলেছে, তার এক্সপেরিয়েন্স, এডুকেশনাল এক্সপেরিয়েন্স সবকিছু বলতে পারে। সো মেনলি সবচেয়ে বেশি পোর্টফোলিও সাইটের মধ্যে দেখা যায় এক পেজের ওয়েবসাইট তৈরি করা হয়। এক পেজের ওয়েবসাইটের মধ্যে সবকিছু দিয়ে দেওয়া হয়, একটা একটা সেকশন করার পরে দেখা যাচ্ছে উপরে লেখা আছে অ্যাবাউট মি, এরপর নিচে এসে একটা সেকশন রেডি করে বলে দিল যে মাই ফার্স্ট ওয়ার্ক, অর্থাৎ পূর্বের ওয়ার্ক স্যাম্পল। তারপর
আরেকটা সেকশনে এসে বললো মাই কন্ট্যাক্ট ইনফো, আরেকটা সেকশনে আসলো হায়ার মি অথবা মাই ব্লক ইনফরমেশন। এরপরে আরেকটা সেকশনে এসে বললো কি হতে পারে মাই পোর্টফোলিও অথবা আমার ওয়ার্কিং স্যাম্পল, ইমেজ আকারে থাকতে পারে বা লিঙ্ক আকারে থাকতে পারে। সো সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওয়ান পেজের ওয়েবসাইট। ওকে, এগুলোকে সিঙ্গেল পেজ ওয়েবসাইটও বলা হয় অথবা এক পেজের ওয়েবসাইটও বলা হয়। সো একটা ওয়েবসাইটে, একটা পোর্টফোলিও ওয়েবসাইটে কি কি ধরনের ফিচার থাকতে পারে? একটা লোগো মাস্ট থাকতে হবে। লোগোটা কিন্তু আপনার ব্র্যান্ডিং এর যে পরিচয় সেটা বহন করে। এবং হচ্ছে অ্যাবাউট ইউ, আপনার ইনফরমেশন থাকতে হবে, আপনার সম্পর্কে বলতে হবে, আপনি কি করেন, কি পছন্দ করেন, কি কাজ করেন, এই বিষয়গুলো বলতে হবে। তারপর হচ্ছে ফার্স্ট ওয়ার্ক, আপনার পূর্বের যে কাজের স্যাম্পল গুলো আছে সেগুলো সম্পর্কে বলতে হবে এবং সেগুলোর এক্সাম্পল বা ওয়ার্কিং লিঙ্ক থাকলে লিঙ্কগুলো সেখানে পুশ করে রাখতে হবে। আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, এই যে বললাম ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক ধরিয়ে দিলেন অথবা আপনার ফোন নাম্বার দিলেন, আপনার ইমেল দিলেন, এগুলো হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। কাস্টমার রিভিউ, আপনার সাথে পূর্বে যারা কাজ করেছে তাদের রিভিউ কেমন, তার রিভিউ যারা দিয়েছে আপনার ফেসবুক পেজেও দিতে পারে, ফেসবুক পেজ থেকে আপনি তুলে এনে এখানে বসাতে পারেন কাস্টমার রিভিউ নামে একটা সেকশন করে, যাতে নতুন কোনো ভিজিটর আসলে সে দেখে বুঝতে পারে না আপনার কাজ প্রফেশনাল, পূর্বে যারা কাজ করেছে তারা একটা ভালো রিভিউ দিয়েছে। তারপর হচ্ছে হায়ার নাও বা ব্লক ইনফো, প্রত্যেকটা পোর্টফোলিও ওয়েবসাইটে এই বাটনটা অবশ্যই থাকতে হয়, যাতে ইনস্ট্যান্টলি যে ভিজিটর আসলো সে যাতে আপনাকে হায়ার করতে পারে। এখন হায়ার নাও বাটনটা কিভাবে কাজ করতে পারে? ফর এক্সাম্পল আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনার একটা প্রোফাইল থাকবে। সো এই প্রোফাইলের যে লিঙ্ক সেটা আপনি হায়ার নাও বাটনের সাথে ইন্টিগ্রেট করে দিতে পারেন। ডিরেক্টলি হায়ার নাও এ ক্লিক করলে তাকে মার্কেট প্লেসে নিয়ে যাবে আপনার প্রোফাইলে। ব্লক ইনফো, আপনি যে ওয়েব ডেভেলপার, আপনি কিন্তু অনেক কিছু লিখেন, অনেক প্রবলেম ফেস করেন, আপনি এই প্রবলেমগুলো নিজের একটা ব্লগ থাকবে, এখানে একটা সেকশন থাকবে যেখানে আপনি পোস্ট করেন, পোস্ট করে করে রেগুলার আপডেট থাকেন। একটা প্রবলেম পড়েছিলেন সেটা কিভাবে সলভ করে হলো বা সেটা লিখলেন। তারপর হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ করলেন, সেখানে কি কি প্রবলেম ফেস করলেন বা কি কি রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করেছেন, ওই বিষয়গুলো নিয়ে আপনি লিখতে পারেন। এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আপনার টোটাল ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েটিভ ডিজাইন হতে হবে। কারণ হচ্ছে অনেক কাস্টমার এসে দেখতে চাবে যে আপনার যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটের ডিজাইনটা কেমন। ওয়েবসাইটের ডিজাইন যদি প্রফেশনাল না হয় সে কিন্তু গেজ করে ফেলবে যে অ্যাকচুয়ালি সে ভালো লেভেলের ডিজাইনার বা ডেভেলপার না। কারণ সে যদি ভালো লেভেলের ডেভেলপার বা ডিজাইনার হতো তাহলে তার নিজের ওয়েবসাইটও অনেক ক্রিয়েটিভ হতো। সো অনেক ক্রিয়েটিভ এবং মডার্ন এবং প্রফেশনাল ওয়েতে নিজের পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি করতে হবে। আর এর জন্য প্রয়োজন একটা ভালো মানের থিম ইউজ করা, পেড থিম ইউজ করা, প্রিমিয়াম। সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং কিভাবে একটা পোর্টফোলিও কেন একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার অ্যাকচুয়ালি। আশা করছি ক্লিয়ার ব্যাপারগুলো। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে সেশন, যে 8টা ভিডিওর যে একটা ভিডিও সিরিজ, এটা মোটামুটি এখানেই শেষ। বাট এখানেই শেষ মানে এখানেই শেষ না অ্যাকচুয়ালি। আমি আপনাদের সাপোর্টের জন্য আছি, সবসময় আপনাদেরকে সাপোর্ট দিব এবং আপনারা যেখানে প্রবলেমে পড়বেন আপনারা পোস্ট করবেন ওয়াই ডেভেলপ ওয়েবসাইট ফেসবুক গ্রুপে। যে কোনো প্রবলেমের জন্য আমি এখানে আছি হেল্প করার জন্য। সো কোনো চিন্তার কারণ নাই যে কোর্সের যে ভিডিও শেষ মানে সাপোর্ট শেষ। নো, সাপোর্ট শেষ না, সাপোর্ট কিন্তু চলতে থাকবে। কেউ যদি প্রবলেমে পড়ে তাকে হেল্প করার জন্য আমি রাজি আছি। বাট আপনারা যদি প্রবলেম ফেস না করেন, প্রবলেম ফেস করার পরও যদি চুপ থাকেন তাহলে আমি কিভাবে হেল্প করব? দ্যাটস ইট। আশা করছি বুঝতে পেরেছেন। আর হচ্ছে আমাদের যে মাস্টার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন 101 যে কোর্সটি আমাদের বর্তমানে ওপেন করা আছে সবার জন্য। আপনাদের মধ্যে যারা এনরোল করেছেন তাদেরকে তো অবশ্যই থ্যাংক ইউ। আর যারা এনরোল করতে যাচ্ছেন, ইতোমধ্যে এনরোল করতে চান বা করতে যাচ্ছেন বা করতে পারছেন না, করতে যাচ্ছেন কিন্তু করতে পারছেন না, তাদের আমি বলবো আমাদের যে প্রফেশনাল পেজ আছে আমাদের ওয়েব ফিউশন বিডি, ওখানে যেতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে যে চ্যাট আছে লাইভ চ্যাট, সেখান থেকে আপনারা চ্যাট করে অথবা এখানে গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন, পোস্ট করে জানতে পারেন কিভাবে অ্যাকচুয়ালি এনরোল করা যায়। সো আজকের এই ভিডিও এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।